মামা রুটি খাচ্ছ? দিদুন দিয়েছে। হ্যালো, কি সুন্দর লাগছে দেখো কালার। উফ, ইয়েলো কালার। এই বাবা ঠিক করে। হ্যাঁ দেখো মামা বেগুন গুলোকে ধরে আছে দেখো। ফার্স্ট টাইম আমি কফি কাপ তুলছি, ফার্স্ট টাইম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা তো সবাই জানোই আমি এখন কৃষ্ণনগরে আছি, আগের ব্লগ যারা যারা দেখেছো। তাই দেখো কি ঠান্ডা, কি কুয়াশা চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে করতে একটু বাইরে বেরিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর বাড়িতে ওঠে না ঘুম থেকে। হ্যাঁ মামা বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং। মামা রুটি খাচ্ছ? দিদুন দিয়েছে, ওই দেখ বলছে দিদুন দিয়েছে। এটা হচ্ছে আমার মেজো মাসি। তো মাসি এখন চালের আটার রুটি করছে। এত ভালো মাসি রুটি করে, যেটা আমাদের কলকাতায় সেই রুটিটার টেস্ট কিন্তু আসে না। তো এই দেখো, এটা হচ্ছে মাটির তাওয়া, এটার মধ্যে এই চালের রুটিটা করছে। এত ভালো খেতে হয়, ভীষণ ভালো হয়। আর দেখো কি সুন্দর সব কটা রুটি কিন্তু ফুলছে। তো এখন চালের রুটি দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট হবে হাঁসের মাংস দিয়ে। সকালবেলা বলতে প্রায় 10:30 বাজতেই যায়। তো এখন চালের রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে ব্রেকফাস্ট হবে। তো চলো ফ্রেন্ড, কষা কষা ঝাল ঝাল মাংস দিয়ে খেয়ে তারপর আমরা সর্ষে খেতে যাব। হ্যালো, কি সুন্দর লাগছে দেখো কালার। উফ, ইয়েলো কালার, কি ভালো। ওই পারে নদী, আসলে না মনটা একদম এখানে একদম ফুরফুরে হয়ে যায়। আমি যখন নিচে নামছি। হ্যাঁ বলো। মামা খো বেবি, ওয়াও মামা ভালো লাগছে। হুম যায় না। হ্যাঁ বলো যেও না। হাঁটি এখন কোথায় যায়? দেখো হ্যাপি 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 মামা তুমি? বাবা আমার আমার এগুলোতে মামা খুব ইয়ে হয়। দিও না বাবাকে, দিও না, বাবার অ্যালার্জি হচ্ছে। আমি একদম মাছু না। তো এখন আমরা তিনজনে হেঁটে নদীর পাড়ের রাস্তা, গ্রামের সেই সুন্দর চারিদিকের গাছপালা, মুগ্ধ করা একটা সৌন্দর্য, যেটা দেখে মন প্রাণ সব ভরে যায়। দেখো কি সুন্দর লাগছে দূরের ওই রাস্তাটা, দুপাশে গাছে ভর্তি আর মাঝখান থেকে রাস্তা। তো এখন হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। ভাই ভিডিওটা করে দিয়েছে, এত ভালো লাগছে আমার। সব থেকে এই ভিডিওটার পুরো ব্লগটার মধ্যে এই ছোট্ট ক্লিপটাই আমার সব থেকে পছন্দের হয়েছে, খুব খুব পছন্দের আমার।
তো তোমাদের আমার গ্রামের বাড়ির পরিবেশ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। কি সুন্দর দেখো। এই বাবা ঠিক করে আগে নড়াবি গোড়াটা, তলায় থেকে গেল না মাটিতে। ওদের সামনের গুলা দেখ, বেশি করতে হবে না। ওই 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 এদে 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 এইটার ওইটা এইটার ওইটা, আর এদের সামনে আছে। হ্যাঁ দে, গাছে না পা দিলেই হবে। এদে এদে ধুতে হবে তাই তো? তো পুরো বেকা বেকা হয়েছে না রে? উঠেছে ওরকম হয়ে গেছে। ভালো করে নড়ি তারপর তো অনেক দূর গেছে মনে হচ্ছে। হ্যাঁ দেখ বাবা, তুলতেই পারছি না। ওই দেখ পেছল মেছল করে। বাহ খুব সুন্দর। আহা দেখো বন্ধুরা, ঘর কি খেতি। হ্যাঁ দেখেছো, ঘর কি খেতি, ঘর কি খেতি। আর আমি একটা তুলতে গিয়ে পাতাগুলো সব ভেঙেই দিয়েছি। দেখো এই দেখো, একটা একটা পারলামই না তুলতে। আমি ও কাদা হয়ে পিছল হয়ে গেছে, তুলতে পারছি না টেনে টেনে। দেখো আমার বোনও এটাই করেছে, দেখো ভেঙে ফেলেছে। ও কিন্তু এক্ষুনি আমায় বলছিল। আমি তুলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ দাঁড়াও, বেগুনটা তুলে নেবে তুমি, দাঁড়াও। তারপর আমরা বাড়ি গিয়ে খাবো, ঠিক আছে? কলকাতায় গিয়ে খাবে তো? এই দেখো কি মাম্মা, এটা বেগুন। ভালো দেখো বেগুন, বেগুন খাবে তুমি? খাবে, হ্যাঁ ঠিক আছে। দাও আমাকে দাও। দেবে না? এই দেখো অনেক মূলো উঠেছে, কিছু নিয়ে যাব আর কিছু রান্না হবে এখন। আর এবারে বেগুন তোলা হবে, অনেক বেগুন আছে। দাঁড়াও, এমন করে ঘুরি ঘুরি ভাঙবো না, কি করে ভাঙবো? টেনে টেনে ছিড়বো বলে বেলা করে দিলে। এই দেখো, হ্যাঁ দেখো মামা বেগুনগুলোকে ধরে আছে, দেখো এই যে অনেক বেগুন উঠেছে। এবার একটা ফুলকপি তুলবো, এবারে ফুলকপি তুলে নিয়ে যাব, কারণ আমি চলে গেলে তো আর পাবো না খেতে, ওই জন্য। এটা নষ্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম আমি কপি তুলছি, এই ফার্স্ট টাইম। তোরা তো আবার কবে পাবি না পাবি খেয়ে নে। ওরকমই নিয়ে যাবি। হ্যাঁ দিদি, এই দেখো সবজি বাড়ির, দেখো কতটা, কি ভালো লাগছে। ভরপুর মাত্রায় অক্সিজেন, সুন্দর রোদ্দুর, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের খুব ভালো লাগছে। আর চারিদিকে যে সবুজ একটা ব্যাপার, যেটা আমরা কলকাতায় একদমই পাই না, সেটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। তো আমি এখানে আসলে জাস্ট চুপচাপ বসে থাকি একটা শান্ত পরিবেশে, আমার খুব ভালো লাগছে। তো আমার গ্রামের বাড়ি আমার কাছে সব থেকে প্রিয়, যেটা আমি প্রত্যেকবার যখনই আমার গ্রামের বাড়িতে আসি আর তখনই একটা ব্লগ বানিয়ে আমি আমার ইউটিউবের পেজে আমার একটা স্মৃতি করে রেখে দিই। আর যে ব্লগটা তোমরা সবাই ভালোবেসে দেখো, আর তোমরা যারা যারা এই ব্লগটা খুব ভালোবেসে দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে।
আমার এই ছোট্ট বাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও কিন্তু। তো আর কিছুক্ষণ পরেই তো আমরা চলে যাচ্ছি কলকাতা। তো তোমাদের আমার গ্রামের বাড়ির এই পরিবেশ, আমার গ্রামের বাড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে যদি তোমরা বলো আমাকে কমেন্টে কিছু, তাহলে আমি মানে আমার খুব ভালো লাগবে সেটা শুনতে, বা আমার মানে কি বলবো আর ভালো লাগবে আমার খুব। তো তোমরা আমাকে কোনো কমেন্টে জানিয়েছো কোনো কথা, তো আমার ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আমার গ্রামের বাড়ি তোমাদের কেমন লাগলো, আর আমার এই ছোট্ট সবজির বাগান তোমাদের সেটা কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে এখান থেকে সবজি তুলতে, আর সেই সবজিগুলো আমি সবটাই আমার কলকাতার বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। আমার তো সেটা ভেবেই ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভুলো না কিন্তু। তো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমার ব্লগটা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, নতুন আরও অনেক অনেক ব্লগ দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো চলো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে যাব। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই ফ্রেন্ড। আরেকটা দাও, আরেকটা দাও। বাহ, বাই করতে হলো, বাই করতে হলো। ভাই বলে দাও তো সবাইকে।